ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পেস্তা বাদামের বরফি। কিভাবে খুব সহজে পেস্তা বাদামের বরফি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি প্যানের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বাদাম। বাদামটা আমি আধা ভাঙা করে নিয়েছি। পেস্তা বাদামটাকে আমি হালকা জালে ভেজে নিব 5 থেকে 7 মিনিট। বাদামটা আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই বাদামের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। পানিটা আমি বাদামের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এই বাদামের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। অপেক্ষা করতে হবে চিনিটা ভালো মতো গলে আঠালো হওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে আঠালো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চাল ভাজার গুঁড়া। এই অবস্থায় চুলাটাকে একেবারে লো করে নাড়াচাড়া করতে হবে। আমি 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে 4 কোনা শেপের একটা বাটির ভিতরে সেট করে নিব। এই জিনিসটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। 4 কোনা শেপের একটা বাটির ভিতরে ঢেলে আমি এটাকে চেপে চেপে সেট করে নিয়েছি। বরফিটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বরফিটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। বাটির সাইডটা আমি ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই বরফিটাকে আমি 4 কোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার হলেও বাসায় আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একটা বরফি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই বরফিটা খেতে কতটা মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।